আওয়ামী লীগ গত 15 বছর বা মিনিমাম গত 10 বছর, মানে আমি 2014 নির্বাচন থেকে যদি শুরু করি, এর আগে আমি ধরলাম না আর কিছু, 2014 নির্বাচন থেকে 2024 পর্যন্ত দলগতভাবে আওয়ামী লীগ 3টা বড় বড় অন্যায় করেছে। একটা হলো মানে ফুল ক্রিমিনাল অ্যাক্টিভিটি, একটা হলো ভোট ডাকাতি। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তো কথা বলছিলাম, একদম সংক্ষেপে জানতে চাইবো অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিয়ে আসলে আপনার দৃষ্টিভঙ্গি কি? মানে অন্তর্বর্তীমূলক রাজনীতি মানে কি, আমাকে আসলে একটু বোঝাতে হবে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলেন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বলেন, যেটাই বলি না কেন, স্বভাবত যাদের থেকে আসলে কথাটি এসেছে যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, এনসিপি থেকে মন্তব্য করেছেন যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বা এই জায়গাগুলোতে আসলে আওয়ামী লীগ বাদে সংজ্ঞাটা আসলে তাদের উপরই বর্তায়, মানে আওয়ামী লীগ ছাড়া সকল দলের মধ্যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতিটি আসলে হবে। সেই জায়গা থেকে আপনাদের ব্যাখ্যা কি, যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিয়ে আসলে কি বোঝেন? এটা কি শুধুই আসলে আওয়ামী বিরোধী কোনো পন্থা বা কোনো ফর্ম, নাকি আসলে এক্সিস্ট করে বাংলাদেশের প্রেক্ষাপটে? মানে আমি আসলে সত্যি কথা আপনাকে অনেস্টলি বলি, আমি এই ফ্রেজটার মানে বুঝিনি, মানে এখনো আপনি বলার পর আমি আসলে বুঝতে পারিনি। তবে আপনি যদি বলেন, খুব সহজ কথায় আমরা যদি বলি যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বলতে আমরা এটাই বুঝি যে সকল দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা, নিশ্চয়ই সেখানে যে আমরা তো স্টেক সেটাই হোল্ডার চাইবো। গুলো আছে তাদের অংশগ্রহণগুলো নিশ্চিত করা। নিশ্চয়ই সকল, আমরা চাই সকল স্টেক হোল্ডার। দেখেন, আমরা তো লিবারেল ডেমোক্রেসি তৈরি করতে চাই। সো ডেমোক্রেসি যদি তৈরি করতে চাই, তাহলে সকল স্টেক হোল্ডারদেরকে যদি আপনি জায়গা করে দিতে না পারেন, তাহলে একটা সঠিক ডেমোক্রেসি আপনি তৈরি করতে কখনোই পারবেন না। কিন্তু সঠিক স্টেক হোল্ডারদের জন্য, মানে সকল স্টেক হোল্ডারদের জন্য আপনি জায়গা করে দেয়া, আর যে কোনো একজন বা দুজন স্টেক হোল্ডারের জন্য বা একটা দুটো স্টেক হোল্ডারের জন্য আটকে যাওয়া, দুটো এক জিনিস না। এখন যে রাজনীতি চলছে, এখন রাজনীতি এইভাবে ডিফাইন করা মুশকিল, বাট যখন এখন আমরা যে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে, আগামী নির্বাচনটা যেন জনগণের অধিকারগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয়, আমরা সংস্কারগুলো মানে জনগণ, অ্যাটলিস্ট আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে যা চিন্তা করি যে জনগণ যে সংস্কারগুলো চাইছে, এটা ভোটের আগে বোঝা যাবে না আসলে সংস্কার কি চাইছে, বাট তবু আমরা যেটা চিন্তা করি সবাই, সেই জিনিসগুলো যেন আমরা সবাই একমত হতে পারি, এগুলোর কাজ আমরা চালাচ্ছি। এই কাজগুলোর ভেতরে আওয়ামী লীগ বড় দাগে বাদ। বড় দাগে বাদ কেন? কারণ দলীয়ভাবে আওয়ামী লীগ গত 15 বছর বা মিনিমাম গত 10 বছর, মানে আমি 2014 নির্বাচন থেকে যদি শুরু করি, এর আগে আমি ধরলাম না আর কিছু, 2014 নির্বাচন থেকে 2024 পর্যন্ত দলগতভাবে আওয়ামী লীগ 3টা বড় বড় অন্যায় করেছে। একটা হলো মানে ফুল ক্রিমিনাল অ্যাক্টিভিটি, একটা হলো ভোট ডাকাতি। এবং এটা শুধু হাসিনা করে নাই, শুধু আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি বা উচ্চ পরিষদ করে নাই, এটা প্রত্যেকটা তৃণমূল লেভেল পর্যন্ত, ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দ করেছে। সো এটা যখন আপনার হাজার হাজার নেতৃবৃন্দ যখন একটা কাজ করবেন, তখন এটা ওই প্রতিষ্ঠানের দোষ, তখন হঠাৎ কোনো একটা ব্যক্তির দোষ না। নাগরিক টিভির প্রত্যেকটা এমপ্লয়ি যদি বাইরে যে লোকজন পেটানো শুরু করে, তাহলে এটার দায় নাগরিক টিভির, শুধু একজনের না। সো সকলের ভোট লুট করেছে, পুরো দেশের এক্সচেকার খালি করে দিয়েছে। শেখ হাসিনা তো $1 বিলিয়ন চুরি করেনি। এমন কোন ছাত্রলীগ নেতা নাই আপনার উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যে বিশাল আকারে লুটতরাজ করে নাই। তাহলে এগেন দলীয় পর্যায়ে। 3, এই যে গুম খুন, গুমগুলো না হলে সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে শেখ হাসিনা করিয়েছে, ঠিক আছে, কিন্তু তার বাইরে এই জুলাই হত্যাকাণ্ডগুলো বলেন বা এর আগে কত হত্যাকাণ্ড হয়েছে, আবরার, ফাহাদ, বিশ্বজিৎ, মানে এন্ডলেস, নাম বলে শেষ করা যাবে না, এগুলো তো সব হাসিনা খুঁজ যে করে নাই। এবং আমি ধরে নিচ্ছি এগুলোর বেশিরভাগের হাসিনা অর্ডারও দেয়নি। দলীয় পর্যায়ে তাদের চিন্তাধারা এমন জায়গায় চলে গেছিল যে এটা তাদের রেগুলার অ্যাক্টিভিটি ছিল। সো এই যে এই 3টা বড় দাগের ক্রাইমস একটা অর্গানাইজেশন দ্বারা যখন করা হয়, তখন সেই অর্গানাইজেশনের একটা সঠিক পলিটিক্যাল সিস্টেমে, গণতান্ত্রিক পলিটিক্যাল সিস্টেমে একটা কার্যকরী অর্গানাইজেশন হিসেবে আপনার থাকবার কোনো ধরনের অধিকার থাকতে পারে না। সো আওয়ামী লীগ বাদ, সো আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি সবার ইনক্লুশন থাকতে হবে। কিন্তু এই বাকি সবার ইনক্লুশনে হঠাৎ করে একজন বলবে না এইটা ছাড়া আমি খেলবো না, তার জন্য খেলা বন্ধ হয়ে যাবে, এইটাও হতে পারবে না। সো হঠাৎ করে যদি এনসিপি বলে যে এইটা না হলে আমি খেলবো না, আমি যাব না, তাহলে আপনি যাবেন না, কিচ্ছু করার নাই। অ্যাজ লং অ্যাজ আপনার দাবিটা, মানে আপনার দাবি যদি সংযত দাবি হয় যে নির্বাচন স্বচ্ছ হতে হবে, তাছাড়া আমি যাব না, এবং নির্বাচন স্বচ্ছ হচ্ছে না আমরা সবাই দেখছি, তাহলে নিশ্চয়ই আপনার দাবি যৌক্তিক দাবি। কিন্তু আপনি বললেন স্বচ্ছ হচ্ছে না, বাকি সবাই দেখছে স্বচ্ছ, অবজারভাররা বলছে স্বচ্ছ, তাহলে মুশকিল। আপনি বললেন যে আমি সাংবিধানিক কিছু রিফর্মে সবাই এগ্রিমেন্ট না হলে আমি যাব